আমি আপনাদের প্রথমেই বলি, আপনাদের পাগুলোকে আমি সালাম জানাই, আমি প্রণাম জানাই। মা বোনেদের, বয়োজ্যেষ্ঠদের, প্রবীণদের, আমি ছোটদের জানাই, নতুন ভোটারদের জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা, আমার আশীর্বাদ, আমার শুভেচ্ছা, আমার সর্বরকম অভিনন্দন, যাতে আগামী দিন আপনারা এই দেশকে পথ দেখাতে পারেন। বাংলা মনে রাখবেন, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না, আর বাংলা না থাকলে নবজাগরণ হতো না, আর বাংলা না থাকলে বাল্য বিবাহ রোধ হতো না, বাংলা না থাকলে বর্ণ পরিচয় হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা নিবারণ হতো না, বাংলা না থাকলে দেশ বিভাগ, গান্ধীজি যে শান্তি রক্ষা করেছিল তা হতো না। আর ভারতবর্ষ জয় করবার পরিকল্পনা যদি কেউ করে থাকেন দেশ স্বাধীন হবার আগে, সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করেছিলেন। এটা কার অবদান? আজকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলো, একবারও তো সুভাষচন্দ্র বোসের নামটা বলো না। বন্দে মাতরম কে লিখেছিলেন? বাংলার কবি। নৈহাটিতে যার বাড়ি, তিনি যখন হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করতেন, তখন তিনি লিখেছিলেন বন্দে মাতরম। এটা আমাদের ন্যাশনাল সং। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন জনগণ মন অধিনায়ক জয় হে। আবার বাংলাদেশেও লিখলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর আমাদের রাজ্যের কোনো নিজস্ব সঙ্গীত ছিল না, তাই রাজ্য সঙ্গীত হিসেবে বাংলার মাটি বাংলার জল, এই সঙ্গীতটাকে আমরা বেছে নিয়েছি। আমি জানি বিশেষ করে এই সমস্ত অঞ্চলের মানুষ, উদ্বাস্তু অঞ্চলের মানুষ, এই 2 মাস ধরে ইলেকশন চলছে, তাই এখন আমরা কোনো সিদ্ধান্ত পলিটিক্যাল লোকেরা নিতে পারছি না। সরকারে থাকলেও এর মধ্যে কিছু কিছু দুষ্টু লোক একটু দুষ্টুমি করছে। আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে, কোনো একটা জায়গা থেকে নোটিশ গেছে উদ্বাস্তু কলোনিদের কাছে যে আপনারা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা সব বাড়ি স্টপ করে দিন। আমি বলছি ওই নোটিশ আমি ক্যান্সেল করে দেবো আফটার ইলেকশন। কারণ এসব সিদ্ধান্ত নিতে গেলে আমার সাথে কথা বলে নিতে হয়। আমি মনে করি না, এটা ববিও জানে, কারণ এটা কলকাতা মেয়রের আওতায় নয়, এটা যার আওতায় সেটা ল্যান্ড ডিপার্টমেন্টের। আর আমি ল্যান্ড ডিপার্টমেন্ট দেখি, অন্য কেউ দেখে না, তাই আমি নিজে জানি না। কোনো কেউ বসে, সিপিএম এর কোনো অফিসার বসে এটা করেছে, আমি তার 20 দাঁত ভেঙে দেবো, আমি বলে গেলাম আপনাদের কাছে। বিজেপির নয় কোনো হারমাদ, নয় সিপিএম এর কোনো ওস্তাদ। আগে যেগুলো সিপিএম খুন করতো, এখন সেগুলো বিজেপিতে গেছে। গত মধ্যরাতে দেখলেন না, নির্বাচনে লড়বার ক্ষমতা নেই, গণতন্ত্র মানে না, এই নন্দীগ্রাম আমায় ভোট করতে দেয়নি। আমি সেদিন বুঝতে পারিনি, যাদের জন্য লাঠি খেয়েছিলাম, যাদের জন্য গুলির হাত থেকে বেঁচেছিলাম, যাদের জন্য দিনের পর দিন রাস্তায় অনশন করেছি, সেইখানে এত টাকার খেলা, এত বিট্রে আমি জীবনে ভাবতে পারিনি। গতকালও আপনারা দেখেছেন, ইলেকশনের আগের দিন মধ্যরাতে আমাদের রাজনৈতিক নেতা ওই অঞ্চলে, তাকে খুন করা হয়েছে মহিষাদলে, এজেন্টদের অপহরণ করা হয়েছে। এবং কালকে সোনাচূড়ায় 7-8টি বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি, রিগিং করা হয়েছে। এর বদলা আমি নিয়ে নেব গদ্দার, চিরকাল তোমার বিজেপি থাকবে না। তুমি জীবনে অনেকবার হেরেছো, আমি তোমায় জেতাবার জন্য অনেকবার ওদিকে গিয়েছিলাম, তখন তুমি অন্য কোনো পার্টিতে ছিলে। ভুলে যেও না, গদ্দারি করে দেখছেন না টাকা ধরা পড়ছে, বান্ডিল পর বান্ডিল টাকা, লক্ষ লক্ষ টাকা। প্রেসগুলোকে জিজ্ঞেস করুন দেখাতে, ওই একবার দেখিয়ে সরিয়ে দেবে। আর তৃণমূলের যদি 1 টাকাও পায়, এই টাকার বান্ডিল, এই হয়েছে ওই হয়েছে, আর কোটি কোটি টাকা নিয়ে বিজেপি ঘুরে বেড়াচ্ছে। আর প্রেস মিডিয়ার লোকগুলো দেখুন, মুখগুলো থোতা হয়ে গেছে, থোতা মুখ ভোতা হয়ে গেছে, কথা বলতে পারে না, যেন মুখে লুকো প্লাস্টার লাগিয়ে দিয়েছে মোদিবাবু।
ভয়ে কথা বলতে পারে না। এই রিগিং যদি তৃণমূল করতো, সকাল থেকে রাত অবধি আগুন জ্বলতো তো জ্বলতোই, কাঠ পুড়তো তো পুড়তোই, শ্মশানের চিতায় কাঠ জ্বলছে, কাঠ জ্বলছে, কাঠ জ্বলছে। বাংলার মতো ইলেকশন কোথাও হয় না। আমি সেদিনকে আমার পাড়ায় ঢুকছিলাম, অনেক দিন বাইরে ছিলাম, প্রায় 1.25 মাস। ফিরছিলাম, হঠাৎ দেখি সিপিএম নেতারা বেরিয়ে পড়েছে ঝুলি খুলে, বিজেপির দয়ায়, বিজেপির টাকায়, বিজেপির কথায় আর মিডিয়ার দালালির জন্য বেরিয়ে পড়ে বলছে এই তো আমাদের মেয়েদের বাড়িতে গিয়ে গিয়ে অত্যাচার করছে। আপনারা কখনো শুনেছেন? আপনারা তো এ পাড়ায় থাকেন। তৃণমূল নিজের মধ্যে কোনো ভুল করতে পারে, কেউ কারোর সাথে ঝগড়া করতে পারে, কিন্তু কোনো সাধারণ মানুষকে গিয়ে বলবে যে তোমার গলা কেটে নেব, তোমার মুন্ডু কেটে নেব, তোমার মুন্ডু কেটে ফুটবল খেলবো, এটা তৃণমূলের কাজ নয়। আর এ কাজ যেদিন করবে আপনাদের নয়, আমি গলা ধাক্কা দিয়ে ফার্স্ট বের করে দেবো। তার কারণ হচ্ছে আমি মানবিকতাকে ভালোবাসি। এই যে পরিষ্কার বললাম, আমি জানি না বাবুরা নোটিশ দিয়ে বসে আছি, ওর নোটিশ আমি দেখাবো ভালো করে, নোটিশের পাল্টা নোটিশ কি দিতে হয় সে আমি দেখে দেবো। শুধু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যখন ঘর বাড়ি করবেন, আমি উদ্বাস্তু কলোনি সবাইকে পাট্টা দেবো, আমি সবাইকে ফ্রি হোল্ড রাইটস দেবো।